প্রিয় বন্ধুরা, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের এই গল্পটি কোল মাইনের অর্থাৎ কয়লা খনির এক কর্মীর কাহিনী, অর্থাৎ তাদের জীবনে কি হয় তার কিছুটা অংশ একটু দেওয়া আছে এখানে। ওয়ান্স আপন আ টাইম, একবার এক সময়ে, দেয়ার লিভড আ বয়, একটি বালক বাস করত, নেমড তাতাই, তার নাম ছিল তাতাই। হিজ ফাদার, তার বাবা, মিস্টার চৌধুরী, ওয়ার্কড কাজ করতেন অ্যাট দ্য নিয়ার বাই কোল মাইন, পাশের বা কাছের, নিয়ার বাই পাশের বা কাছের একটি কয়লা খনিতে। এভরি ডে, প্রত্যেক দিন, তাতাই ইউজ টু ওয়াচ, তাতাই কী করতো, লক্ষ্য করতেন। ইউজ টু যেটা প্রতিদিন হয়ে থাকতো তখন ইউজ টু কথা ব্যবহার করা হয়। ইউজ টু ওয়াচ দেখতো, দ্য রোড সাইড জুয়েলারি শপ, রোড সাইড রাস্তার ধারের, জুয়েলারি অর্থাৎ গহনার, শপ দোকান। হার্ডলি, খুব বেশি হলে, 3 ইয়ার্ডস, অর্থাৎ হার্ডলি কদাচিৎ, 3 ইয়ার্ডস 3 গজ, অ্যাওয়ে, দূরে হবে। ফ্রম হিজ স্ক্র্যাচড, ফ্রম থেকে, হিজ তার, স্ক্র্যাচড চিড় ধরা অর্থাৎ ফাটা, উইন্ডো পেন অর্থাৎ কাঁচের জানালা থেকে। উইন্ডো পেন কাঁচের জানালা, পেন আর কি, কাঁচের সার্সি বলা হয় যেটাকে। ইট ডিসপ্লেড, অর্থাৎ সেই গহনার যে দোকানটা আছে সেই দোকানে কি ডিসপ্লেড করতো, ডিসপ্লে দেখানো, কি দেখাতো না, এ স্পার্কলিং, একটা খুবই উজ্জ্বল বা চকচকে ডায়মন্ড হীরের নেকলেস গলার হার, এবং সেই গলার হারটা ছিল কোথা, ইন এ গ্লাস বক্স, কাঁচের একটা বাক্সের ভেতরে। সেই গয়নার দোকানে কাঁচের একটা বাক্সের ভেতরে সেই হীরের গলার হারটা দেখা যেত, তাকে বলছে ডিসপ্লে করা। ওয়ান ডে, একদিন, রিচ ওল্ড লেডি, একটা খুবই ধনী ওল্ড লেডি বৃদ্ধ মহিলা, স্টেপড আউট, তিনি এলেন, অফ এ ক্যাব, ক্যাবের বাইরে বেরিয়ে এলেন। ক্যাব গাড়ি করে এলেন। বট কিনলেন, দ্য বিউটিফুল নেকলেস, সুন্দর গলার হারটাকে, অ্যান্ড এবং লেফট রেখে গেলেন, দ্য গ্লাস বক্স, কাঁচের সেই বাক্সটাকে, ব্ল্যাঙ্ক ফাঁকা, অর্থাৎ কাঁচের বাক্সটাকে তিনি ফাঁকা রেখে চলে গেলেন। এখানে কি বলছে, লেফট রেখে চলে যাওয়া, দ্য গ্লাস বক্স কাঁচের সেই বাক্সটাকে ব্ল্যাঙ্ক ফাঁকা, তার তিনি কিনে নিয়ে চলে গেলেন, আর সেই কাঁচের বাক্সটা ফাঁকা হয়ে গেল। দ্য শপকিপার, দোকানদার, পুট রেখে দিলেন, সাম কিছু, চিপ সস্তা, ক্রিস্টাল স্বচ্ছ, জুয়েলারি গহনা আর কি, টু ফিল পূরণ করতে, ইন দ্য এমটিনেস সেই শূন্যতা, অফ দ্য বক্স বাক্সের, অর্থাৎ বাক্সের শূন্যতাটাকে পূরণ করার জন্য কিছু সস্তা আর কি স্বচ্ছ গহনা রেখে দিলেন। ক্রিস্টাল স্ফটিক যাকে বলা হয়। আফটার দ্যাট, তারপর, তাতাই ফেল্ট, তাতাই অনুভব করলো, নো কিননেস, অর্থাৎ ফেল্ট নো কিননেস কিননেস আগ্রহ, আর নো কিননেস যার কোনো আগ্রহ নাই, তো সে কোনো আগ্রহ অনুভব করলো না। টু পে দিতে, অ্যাটেনশন মনোযোগ, অর্থাৎ কোনো মনোযোগ দিত না আর কি সেই দোকানের প্রতি, কারণ যতদিন সেই হীরের গলার হারটা ছিল ততদিন আর কি সে সেদিকে খুব আর মনোযোগ সহকারে আর কি দেখতো। যখন থেকে সেটা চলে গেল তখন থেকে সে তার প্রতি আর মনোযোগটা রইল না, কিসের প্রতি, টু দ্য শপ, সেই দোকানের প্রতি। বাট কিন্তু, হি কুড নেভার সুইপ অ্যাওয়ে, কিন্তু সে কখনো দূরে সরাতে পারলো না, অর্থাৎ সুইপ অ্যাওয়ে অ্যাকচুয়ালি নির্মূল করা বা দূরে সরিয়ে রাখা, দূরে সরাতে পারলো না, দ্য শাইনি, সেই চকচকে, এক্সপেন্সিভ দামি, স্টোনস পাথরগুলোকে, ফ্রম হিজ হেড, তার মাথা থেকে, পাথর বলতে সেই হীরের পাথরের কথা বলছে। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যাবেলায়, হিজ ফাদার, তার বাবা, মিস্টার চৌধুরী, হ্যান্ডেড হিম, মিস্টার চৌধুরী হ্যান্ডেড হাতে দিল, হিম তাকে, এ পার্সেল, একটা বাক্স। হি ফ্যান্সিড, সে কল্পনা করলো বা ভাবলো, দ্যাট যে, দেয়ার মাইট বি সামথিং ইন্টারেস্টিং, দেয়ার মাইট বি থাকতে পারে, সামথিং কিছু একটা ইন্টারেস্টিং, খুবই আর কি মজার জিনিস আর কি, ইনসাইড ইট, সেই বাক্সের ভেতরে। বাট কিন্তু, উইথ অল হিজ ডিস্ট্রাস্ট, কিন্তু তার সমস্ত কি নিরাশা হয়ে গেল তার, সেই নিরাশার সঙ্গে যে হোয়াট কেম, যা কিছু কেম আউট বেরিয়ে এলো, অব দ্য ইন্টেরিয়র, ভেতর থেকে, ওয়াজ, সেটা ছিল কি, অ্যান আনএক্সপেক্টেড, একটা অপ্রত্যাশিত,
আগলি মানে কুৎসিত, ব্ল্যাক কালো, মাস মানে তাল, অফ রক মানে পাথরের একটা তাল বেরিয়ে এলো কালো রঙের, একটা পাথর আর কি। ইনস্ট্যান্টলি তৎক্ষণাৎ, অল হিজ অ্যামেজমেন্ট তার সমস্ত বিস্ময়, ডিসেপিয়ার মানে উদাও হয়ে গেল। মিস্টার চৌধুরী ওয়াজ এ ওয়াইজ ম্যান, মিস্টার চৌধুরী খুবই জ্ঞানী ব্যক্তি ছিলেন। হি টাকড হিজ সন, সে তার ছেলেটাকে টেনে নিলেন। অ্যান্ড টোল্ড হিম, তাকে বললেন, দ্য স্টোরি মানে কাহিনী, অফ প্রিসাস মূল্যবান, ব্ল্যাক ডায়মন্ড কালো হিরে, অর্থাৎ কালো হীরের মূল্যবান কালো হীরের গল্পটা তিনি তাকে বললেন। হি এক্সপ্লেন্ড, তিনি ব্যাখ্যা করে দিলেন, হাউ ডিফিকাল্ট, কত কঠিন বা কষ্ট, ইট ইজ এটা, ফর দ্য মাইন ওয়ার্কার্স, অর্থাৎ কয়লা খনিতে যেসব আর কি কর্মীরা কাজ করে তাদের পক্ষে, টু এক্সট্রাক্ট মানে নিষ্কাশন করা, দ্য কোল মানে কয়লাটাকে, অর্থাৎ কয়লাগুলোকে কয়লা খনিতে যেসব কর্মীরা কাজ করে আর কি তাদের পক্ষে যে কত কষ্ট কয়লা তোলা সেটা আর কি বললেন ব্যাখ্যা করে। ইফ দ্য ফ্র্যাজাইল মাইন ওয়ালস, ফ্র্যাজাইল মানে ভঙ্গুর, মাইন ওয়ালস খনির দেওয়ালগুলো যদি কলাপস ধসে যায়, নো ওয়ান উড রিমেন অ্যালাইভ, নো ওয়ান কেউ, উড রিমেন থাকবে না, অ্যালাইভ মানে জীবিত, অ্যাজ যেহেতু, দেয়ার উড বি নো ওয়ে আউট, অর্থাৎ কোনো রাস্তাই নেই, আউট বেরিয়ে আসার, ফ্রম দ্য মাইন্স সেই খনি থেকে, অর্থাৎ খনি থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা নেই। দ্য ব্ল্যাক ডায়মন্ড কালো হিরে, ইজ দ্য ফ্রুট মানে ফল, অফ দেয়ার সোয়েট, ব্লাড অ্যান্ড জেনুইন হার্ডওয়ার্ক মানে ঘাম, রক্ত এবং অকৃত্রিম মানে নিখুঁত পরিশ্রমের, খাঁটি পরিশ্রমের ফসল হচ্ছে কালো হিরে। ইট মাইট নট বি অ্যাজ এক্সপেন্সিভ, এটা হতে পারে না হয়তো যে ততটাই মূল্যবান, অ্যাজ এক্সপেন্সিভ ততটাই মূল্যবান, অ্যাজ ডায়মন্ড হীরের মতো হয়তো এতটা মূল্যবান নাও হতে পারে, বাট কিন্তু ইট ইজ ডেফিনেটলি প্রিসাস, এটা অবশ্যই প্রিসাস মানে বহু মূল্যবান, অ্যাজ যেহেতু, ইট ইজ এ ইউনিক এনার্জি, কারণ এটা হচ্ছে একমাত্র এনার্জি সোর্স মানে শক্তির উৎস, অব দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বের, অর্থাৎ বিশ্বের একমাত্র শক্তির উৎস হলো এই ব্ল্যাক ডায়মন্ড।